ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন, মুসলমানদেরকে জিন্দা করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি, এই কারবালার ইতিহাস যদি কাউরে দিলের ভিতরে গেঁথে যায়, চোখ ঝরঝর করে পানি বের হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ইমামে হোসাইনের জন্য এক ফোঁটা জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না? জি বাবাজি সোনা মানিক, আসুন আমরা ইমামে হোসেনকে মোহাব্বত করতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন শহীদে কারবালা, শহীদে কারবালা। বাবাজি চলুন। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটু বলবো, একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? জি, তাই কই বলতেছে মন যদি দিতে হয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। এখনো তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদি করিও। মন যদি দিতে হয়, আহা একটু জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোর হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা দে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন কারবালার মাঠে পৌঁছে গেছে, কোথায়? কারবালায় যখন বহুত লম্বা ঘটনা, আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে কারবালাতে কি ঘটনা ঘটেছিল আর আল্লাহ পাক আল্লাহ তাআলা কি ঘটনা ঘটিয়েছিলেন, শুনতে রাজি আছেন তো? চলুন। কারবালাতে বাবাজি ৩১৩ জনকে নিয়ে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে ১১৩ জন, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বাবাজি এদিকে ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে ৩ দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে। কি বললাম? ফোরাত নদী পানিকে ৩ দিন ধরে বন্ধ। এদিকে আলী আসগার আছে, আলী আকবর আছে, বাবা আবুল কাসেম আছে, জয়নাল আবেদিন আছে। বাবাজি সব থেকে ছোট বাচ্চা হলো হযরতে আপনার আলী আসগার, 7 মাসের বাচ্চা। ক মাসের বললেন? 7 মাসের বাচ্চা। বাবাজি সোনা মানিকেরা
আলী আসগর কেঁদে কেঁদে বলছে, বলে মা গো, ও মা জননী, পানির জন্য আমার যেন দিলটা যেন ছটপট ছটপট করছে গো মা। ও গো মা জননী, মা আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দাও। বিবি শহর বানু কেঁদে কেঁদে বলছে, বেটা গো, এজিদের লোকেরা ফোরাত নদীর পানি কি তিল তিল ধরে বন্ধ করে রেখে দিয়েছে রে বেটা, আমি তোমাদেরকে পানি পান করাতে পারবো না। ও মা জননী, মা পানি যদি না পান করো, আমি আলী আসগর দুনিয়া থেকে শহীদ হয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, এদিকে বিবি শহর বানু বলছে, বলো ও বেটা আলী আসগর, তবে শোনো গো শোনো, আমার জিবাতে জিবা লাগিয়ে দাও, একটু যদি রস পাও তো রসটা তুমি চুষে নাও, চুষে নেওয়ার পরে তোমার পিপাসাটা মিটায়া দাও। আলী আসগর তিনি বাবা মায়ের জিবাতে জিবা লাগিয়ে দিয়েছে রে বাবা। বাবাজি রস পাওয়া যায় না বাবা, কিছুই পাওয়া যায় না। আলী আসগর কেঁদে কেঁদে বলতেছে, বলো গো মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করবো গো মা, আমার জানো খিদা এবং পিপাসা কোনোই মতেই যেন মিটল না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবা বিবি শহর বানু বলতে যায়, ও বেটা আলী আসগর, তবে শোনো গো শোনাও, আমার স্তনের একটু দুধ পান করে নাও। যখন স্তনের দুধটা আপনার পান করতে গেছে, এক ফোঁটাও বাবা দুধ বেরালো না। বিবি শহর বানু বলছে, বেটা তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই গো বেটা, আমিও তো তেল দিল ধরে পানি পান করিনি গো বেটা, আমার স্থান থেকে কিভাবে দুধ বেরোবে? বেরাদার আলী আসগর বলছে, বলে মা আমি মনে হয় আর বাঁচবো না গো মা। ও গো মা জননী, একটু যদি পানির ব্যবস্থা করে দিতেন গো মা, আমার বড় মনে আনন্দ হতো। বেরাদার ইসলাম মাদার সামানিক নামাও, বিবি শহর বানু বাবা ইমামে হুসাইনকে বলছে, বলে স্বামী গো, ও গো আমার স্বামী, আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, ও স্বামী গো একটা জিনিস চাইব, আপনি কি আমাকে দিবেন নাকি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যায়, বলো গো আমার বিবি শহর বানু, কি নিতে চাও বলো, কি নিতে চাও বলো, বলো বলো। বিবি শহর বানু বলতেছে, বলো গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব, আমার ছোট বেটা আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হোসেন বলছে, বিবি গো আমি পানি তো আনতে পারবো না, এজিদের লোকেরাও সীমারের লোকেরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে, বন্ধ করে রেখে দিয়েছে। ও গো বিবি শহর বানু, আমি তো পানি আনতে পারবো না। বিবি শহর বানু কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আমার বেটা আলী আসগরকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। ও গো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করতেছি গো স্বামী, আমার বেটার জন্য একটু ফোরাত নদী থেকে পানি এনে দিন। বেরাদার ইসলাম মাদার সাবানিক রামাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলী আসগরকে বাবাজি পিঠেতে বেঁধে নিয়েছে, একটা এইরকম ভাবে কাপড় নিয়েছে, নেওয়ার পরে আলী আসগরকে জায়গাতে রেখেছে, পিঠে বাবাজি আলী আসগরকে এইরকম ভাবে বেঁধে নিয়েছে। বেঁধে যখনই নেওয়া বাবাজি 7.5 লিটারের চামড়ার ব্যাগ নিল, যে ফোরাত নদী যদি ঢুকতে পারি তা আমার আরো যারা আছে পানির জন্য পিপাসায়, তাদের জন্য পানি আনবো সেই ফোরাত নদীর পানি থেকে, নদী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস মনে পড়লে বাবাজি কলিজার দিল কলিজা ফেটে চুরমার হয়ে যায়। এই কারবালার ময়দান, এখন এই ওয়াজগুলোকে যে বলবে যে কিসসা কাহিনী, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে, কি গো ঠিক না?
ইতিহাস মুসলমানদের মেন ইতিহাস হচ্ছে কারবালার ময়দানে ইমামে হোসাইন ইসলামকে জিন্দা করার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। জোরে বলেন। এখন কোন বক্তা যদি বলে যেগুলো কিস্সা কাহিনী গাইছে, তাহলে বাবা যে জানতে হবে ওর ভিতর নবীর আশিক ভরা নাই, ওর ভিতর আহলে বায়াতের মোহাব্বত নাই। আসুন বাবা যে সোনা মানিক যখন বেঁধে নিয়েছে, বেঁধে নেওয়ার পরে বাবা যে মুসলমান দোলদোল ঘোড়ার উপরে ইমামে হোসেন বাবা চড়েছে। যখন দোলদোল ঘোড়ার উপরে বাবা যখন ঘোড়ার উপর চড়ে গেছে, বিবি সরবান বলছে স্বামী গো, আমার বেটা আলী আসগারকে যাওয়া মাত্রই পানি পান করায়া দেবেন। ঠিক আছে বিবি সরবান, ঠিক আছে গো, ঠিক আছে। বাবা যে মুসলমান বাইরাও দোলদোল ঘোড়াতে আলী আসগারকে পেছনে বাবা বেঁধে নিয়াও যখন আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবা যে ফোরাত নদীর কাছে যখন পৌঁছে গেল, এজিদের লোকেরা ফোরাত নদী কি বাবা গোল করে ঘিরে নিয়েছে, জানো ইমাম হোসাইনেরা পানি জানো পান না করতে পারে। এদিকে বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ফোরাত নদীর কাছে যখন পারিয়ে গেছে বাবা, এটা হলো ফোরাত নদী। এইরকম ভাবে ইমামে হোসেন দাঁড়িয়ে গেছে, চারি সাইডে মানুষকে ফিট করে দিয়েছে যেন ইমামে হোসেন ফোরাত নদীতে নামতে না পারে। ইমামে হোসেন বলছে ভাই রে ভাই, তোমাদের কাছে একটা আবেদন করব গো, আমাদেরকে পানি পান করতে দিও না। এই দেখো আমার ছোট বাচ্চা আলী আসগার 7 মাসের আলী আসগার পানির জন্য যেন ছটফট ছটফট করছে গো, একটু যদি পানি পান করতে দাও বড় মনে খুবই আনন্দ হতো। বেরাদার ইসলাম ওয়াদা সামানি কেরাম যখন বাবাজি কথা বলার পরে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা এজিদের লোকদেরকে বোঝালো, কোনই মতে বাবা বুঝলো না। ইমামে হোসাইন ঘোড়াটাকে বাবা রান দিতে লাগলো, দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে বাবা এমন একটা লাফ দিয়েছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ঘোড়াতে লাফ দিয়েছে বাবা, ফোরাত নদীর পানি থেকে পড়ে গেছে। পানিতে যখন বাবা পড়ে যাওয়া, এদিকে আলী আসগারকে যখন আপনার পিঠ থেকে নিয়েছে, যেমন বাবা পানি যখনই মুখে দিতে যাবে কি রে বাবা, এদিকে ইবনে জিয়াদের লোকেরা কি করলো, তীরশনে বাবা আগালে একটু হীরা মুক্তা বিষ মিশাইয়া দিল। বিষ মিশাইয়া দেওয়ার পরে বাবাজি তীরশনটাকে বাবা ছেড়ে দিল। যখন বাবা ছেড়ে দেওয়া আলী আসগারের কলিজায় লেগেছে। যখন বাবা কলিজাতে লেগেছে রে বাবা, অমনি বাবা আলী আসগার গপাক করে উঠেছে রে বাবা, দেরকে উঠেছি। ইমামে হুসাইন বলতেছে বল আল্লাহ, আমার বেটা আলী আসগারকে এক ফোঁটা পানি পান করতে দিল না, আমার বেটা আলী আসগারকে পানি পান করতে দিল না। আবার যখন ফোরাত নদী থেকে একটু পানি তুলে বাবা মুখে দিতে যাবে কি, ইবনে জিয়াদের লোকেরা আর একটা তীরশন বাবা ছেড়ে দিল রে বাবা। যেমনই বাবা ছেড়ে দেওয়া অমনি বাবা যে আর একটা তীরশন আলী আসগারের কলিজাতে লেগেছে। আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বেটা আলী আসগার পানি পান করতে পারলো না, আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। বাবাজি মুসলমান ভাইরাও, এবার ইমামে হুসাইন বাবা ফোরাত নদী থেকে যে চামড়ার ব্যাগটা নিয়ে গেছিল 7.5 লিটার পানি আটবে, বাবাজি মুসলমান ভাইরাও ওই চামড়ার ব্যাগে যখনই বাবা ফোরাত নদী থেকে পানি তুলে গুড়ার উপরে চাপাবে, এজিদের লোকেরাও আর একটা তীরশন বাবা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যে চামড়ার ব্যাগে পানি নিয়েছিল ওই পানিটাতে বাবা তীরশনটা লেগে গেল। যেমনই বাবা লেগে যাওয়া পানি যেন সব যেন ঝোর ঝোর পড়ে গেল। আলী আসগারকে বাবা আবার পিঠেতে বেঁধে নিয়েছে, বাবা পানিও পান করাতে পারলো না। বেরাদুল ইসলাম ওয়াদা সামানি কেরাম, ইমামে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুলদুল ঘোড়ার উপরে চড়ে নিয়ে আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে বাবা এদিকে বিবি সোহার বানু মনে মনে আনন্দ করছে, আল্লাহ গো আমার বেটা আলী আসগার মনে হয় পানি পান করে ঘুমাচ্ছে মনে হয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যখন বিবি সোহার বানু কাছে ইমাম হুসাইন যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বলছে, স্বামী গো ও স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা আলী আসগার পানি পান করে ঘুমায়া গেছে নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বাবা ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো বিবি সার বানু, তবে শোনো গো শোনো, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে পানি পান করতে নিয়ে গেলাম, অমনি জানো তীর মেরে শেষ করে দিয়েছে। বিবি সরবানু বলছে, স্বামী গো আমার বেটাকে একটুকুনো কি পানি পান করাতে পারেন নাই? তখন বলছে, গো বিবি সরবানু, যখন আমার বেটায় আলী আসগারকে যখন পানি পান করাতে গেলাম, অমনি জানো তীরশন মেরে দিয়েছে। বলতেছে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে আরে গেলেন তিনি কারবালাতে, শহীদ হয়ে জিন্দা করে, শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে সকিনা কান্দে মাদিনাতে, আলী আসগার কান্দে পানির জন্যে, সকিনা কান্দে মাদিনাতে, আলী আসগার কান্দে পানির জন্যে। পানির জন্যে শহীদ হলো আলী আসগার, পানির জন্যে শহীদ হলো আলী আসগার। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, বিবি সরবানু বলতেছে, বলে স্বামী গো ও স্বামী আমার, আমার বেটাকে একটু দেখান। যখন বাবাজি দেখিয়েছে, বেরাদার বিবি সরবানু জানো চোখের পানি ফেলায় কান্না করছে, স্বামী গো আমার বেটা পানি বিগারে দুনিয়া থেকে বিদায় নিল। ওগো স্বামী আমার, ওগো স্বামী, তবে শুনলো এখন তো পানি নাই, গোসল তো করা যাবে না, আমার বেটা আলী আসগারকে দাফন করায়া দিন। এদিকে বাবা ইমাম হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, বিবি সরবানু কান্না করে, আলী আকবরও কান্না করে, জয়নাল আবেদিন আবুল কাসেম তারা কান্না করে, আল্লাহ গো আমাদের ছোট ভাই আলী আসগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কেরাম, এদিকে বেরাদার যখন আলী আসগারকে যখন আপনার দাফন কাফন করে দেওয়া হলো, দাফন কাফনের ব্যবস্থা যখন করে দেওয়া, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানি কেরাম, জয়নাল আবেদিন আবুল কাসেম তারাও বাবা যুদ্ধতে চলে গেল রে বাবা। যুদ্ধতে যাওয়ার পর যুদ্ধ করতে 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 বাবা তারাও দুজন শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল, একে
একের পর এক যখন কারবালাতে যাচ্ছে শহীদ হচ্ছে বাবাজি মুসলমান ভাইরা এদিকে আপনার বিবি জয়নাবের দুই সন্তান আউলে মোহাম্মদ, একজনের নাম আউলে আর একজনের নাম মোহাম্মদ। একজনের বয়স 8 বছর আর একজনের বয়স হচ্ছে 10 বছর। এদিকে ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে নামবেন। এই যে জয় ইমাম হোসাইন, কোথায় আছো? যুদ্ধ করতে নামো। ইমাম হোসাইন যুদ্ধ করতে যাবে। এদিকে ইমাম হোসাইনের বোন বিবি জয়নাব, কি বললাম কি গো, ইমাম হোসাইনের বোনের নাম কি? বিবি জয়নাব। বাবাজি জয়নাব দুই সন্তান আছে বাবা আউলে মোহাম্মদ, তারা ইমাম হোসাইনের পা ধরে নিয়েছে। বলো মামা গো মামা, আপনাকে এখন যুদ্ধতে যেতে হবে না। বলে কেন গো কেন? আউলে মোহাম্মদ বলতেছি, বলে মামা গো মামা, আমরা এখন দুই ভাই কারবালায় যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার ভাগনারা, তবে শোনো গো শোনো, তোমরা তো বাচ্চা বাচ্চা ছেলে, তোমরা কারবালায় গিয়ে কি করে যুদ্ধ করবা বলো, বলো কিভাবে যুদ্ধ করবা বলো। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও বিবি জয়নাব বলতেছে, বলো ভাই ইমাম হোসেন গো, তবে শোনো গো, আমি তো একজন মহিলা, আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না, তবে আমার দুই বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো, নাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কিভাবে মুখ দেখাবো গো ভাই। তখন বেরাদার ইমাম হোসেন বলছে, বোন গো, বলে এই দুটি ভাগনাকে পাঠাতে হবে না, ইনারা তো যুদ্ধ করতে পারবে না, কেন কয় যাবে আর শহীদ হয়ে যাবে। বাবাজি বিবি জয়নাব বলতেছে, বলো গো আমার, ও গো আমার ভাই, আমার দুই বেটাকে কারবালায় পাঠাবো। যখন বাবা ইমাম হোসেন কোনো মতে মানতে চায় না, এদিকে বলতেছে, বলো গো ভাই, যদি আমার দুই বেটাকে কারবালাতে যদি না পাঠাও, তাইলে পরে জুলফিকার তলোয়ারের কসম থেকে গেল, খাতুনে জান্নাতের চাদরের কসম থেকে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মাথার পাগড়ির কসম থেকে গেল, আর ইমাম হুসাইন এক কারবালা যেতে পারছে না। যখন বিবি জয়নাব কসম দিয়েছে, ভাই যদি যেতে না দেন আমার দুই বেটাকে কারবালায়, তাহলে আমার মায়ের আপনার কিনা জান্নাতের পোশাক, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাদর কসম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথার পাগড়ির কসম এবং জুলফিকার তলোয়ারের কসম, ভাই আগে আমার দুই বেটা কারবালা যুদ্ধ করবে, তারপরে আপনি যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন 8 আর 10 এই দুই বাচ্চা কারবালা যুদ্ধ করতে যাবে, ইনারা কি যুদ্ধ করার ছেলে কি গো? তবে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বেরাদারো ইমাম হাসান ইমাম হোসেন যখন বলতেছে, বলে ও গো আমার ভাগনারও, তবে যাবে যাও কারবালার ময়দান যাও, যুদ্ধ করতে যাও। বাবাজি আউলে মোহাম্মদ যখন বাবা এক পা দুপা করে বাবাজি চলতে লাগলো, চলতে চলতে বাবা একখানা তলোয়ার নিয়েছে, তলোয়ার নেওয়ার পরে আবার বাবা একটু এগিয়ে যাচ্ছে, দোনো ভাই কারবালার দিকে বাবা চলতে লেগেছি। এদিকে বিবি জয়নাব বলছো, বেটারা শোনো গো শোনো, তোমাদেরকে একটু সাজায়া কুজায়া দিয়ে রে বেটা, ও গো বেটা তোমাদেরকে একটু গোসল করে যে পাঠাবো, আমাদের কাছে তো পানি নেই, পানি বন্ধ, ও গো বেটা সব তোমাদেরকে নতুন নতুন পোশাক গুলো পরায় দেই, আর মাথায় পাগড়ি গুলো বাঁধায়া দেও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আউলে মোহাম্মদ যখন বাবাজি তৈয়ার হয়ে গেল, বাবা দুজন হাতে দুখান হাতে তলোয়ার নিয়ে নিল, তলোয়ার নেওয়ার পরে টুক 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 করে কারবালার ময়দানে পৌঁছে গেল রে বাবা। কারবালার ময়দানে পৌঁছে যাওয়ার পরে আউলে মোহাম্মদ বলছে, এই জিদের লোকেরা, এই সীমারের লোকেরা, তোরা কোথায় আছে বল, বল তাড়াতাড়ি করে আমাদের সাথে যুদ্ধ করতে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইবনে জিয়াদ বলতেছে, বলে দেখো গো, দেখো ইমাম হোসেনের দোনো ভাগনা এসেছে, যাও একজন
যাওয়ার পরে তাদেরকে দুনিয়াতে সরিয়ে দাও। একদিন যখন বাবা ইয়াজিদের লোক নামে আসলো, নেমে আসার পর যখন মারতে যাবে কি আউলে মোহাম্মদ দুজনাই বাবা তালবারে এমন ভাবে জোরে তুলেছে বাবা তার গর্দান কেটে জমিনে ফেলায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনাদার ইবনে জিয়াদ বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরা তাড়াতাড়ি করে যাও, এই ছেলে দুটোকে আপনার ছোট বললে হবে না, তাদের শরীরে ঈমানি জোশ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানি জোশ আছে, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে ওই দোনো বাচ্চাকে শহীদ করে দাও। যখন বাবা হাজার হাজার মানুষ আপনার চলে এসেছে বেরাদার দোনো সন্তানকে মারার জন্য, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বেরাদার একটু একটু করে আসতেছে বাবা, যেমন কলা গাছ কাটে ওই রকম ভাবে দোনো ভাই আপনার কেটে দিতেছে। বাবা কাটতে 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 বাবা যে মুসলমান ভাই একজন ভাই ঘোড়ার নিচে বাবা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাবাজি বড় জনা বলতেছে, কি ব্যাপার আমার ছোট ভাই গেল কোথায়, মোহাম্মদ আউলে কোথায় গেল, দেখতে তো পাওয়া যায় না। এদিকে একজনা যুদ্ধ করে, একজনা জমিনের তলে বাবা পড়ে গেছি, বাবা দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। কিন্তু বেরাদার লুক করে দেখা যায় ছোট ভাইয়ের শরীরে যেন ত্রিশূল লেগে গেছে। বল ভাই মোহাম্মদ গো আমি আজ যুদ্ধ করতে পারবো না। ও ভাই তুমি যুদ্ধ চালিয়ে যাও গো, যুদ্ধ চালিয়ে যাও। জোরে বলেন যুদ্ধ চালিয়ে যাও। বেরাদার ইসলাম মুহাম্মদ যখন তিনি আপনার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চালিয়ে 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 বাবা আর একটা ইবনে জিয়াদের লোকের বাবা তীরশনে বিস্মা গায়া দিয়েছে। বিস্মা গায়া দেওয়ার পরে তীরশন যখন বাবা ছেড়ে দিয়েছে বাবাজি তিনার বড় ভাইয়ের কলিজাতে লেগেছে। যেমন বাবা কলিজাতে লেগে যাওয়া দোনো ভাই জানো জমিনে পড়ে গেল। জমিনে যখন বাবা পড়ে গেল রে বাবা, তাদের দুই ভাই যেন গর্দানকে কেটে নেওয়া রে বাবা। গর্দান যখন কেটে নেওয়ার পরে এদিকে ইবনে জিয়াদ বলতেছে, এই ইমামে হোসাইন কোথায় আছো, তোমার ভাগনাগুলোকে নিয়ে যাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আসার পরে বাবাজি দুনো ভাগনাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছো গো বোন জয়নাব দেখো দেখো দুনো ভাগনা শহীদ হয়ে গেল। বিবি জয়নাব কেঁদে বলছে, ভাই গাও আমি তো শহীদের মা হতে পেরেছি, আমি তো শহীদের মা হতে পেরেছি। ওগো ভাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো কারবালার যুদ্ধতে আমি মহিলা যুদ্ধ করতে যাই না, আমার ছোট ছোট বাচ্চাদেরকে কারবালায় যুদ্ধ করতে পাঠিয়েছি, যুদ্ধ করতে পাঠিয়েছে। তবে আল্লাহ গো আমার দোনো বেটার জন্য আল্লাহ আমাকেও জান্নাতি বানায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলে মুহাম্মদ শেষ শহীদ হয়ে গেল। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা একজন আব্বাস বলে একজন ইমাম হুসাইনের আশিক, তিনি কিন্তু বেরাদার বিয়ে করেছে, নতুন বিয়ে মাত্র 15 দিন হয়েছে। কদিন বললাম? হযরত আব্বাস বিয়ে করেছে মাত্র 15 দিন। আব্বাস তার মাকে বলছে, মা গো আমি একটু শ্বশুর বাড়ি যাই, নতুন বিয়ে হয়েছে একটু শ্বশুর বাড়ি যাবো মা। তিনার মা বলছে, বেটা না তুমি শ্বশুর বাড়ি যেতে পাবে না। কেন গো মা? ও বেটা আব্বাস দেখছো না কারবালায় যুদ্ধ চলতেছে, তুমি এখন শ্বশুর বাড়ি যাবা কি করে? বেটা গো তবে শোনো গো আমি তোমাকে অর্ডার করে দিলাম তুমিও কারবালায় যুদ্ধতে নামো। জোরে বলে যুদ্ধতে নামো, যুদ্ধতে নামো। হযরত আব্বাস বলছে, মা গো ওগো মা জাননি আমি যুদ্ধতে যাব। ঠিক আছে মা তাই হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে আব্বাস তিনি কি করেছে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বলতেছি, বলো গো ইমামে হুসাইন আপনি কারবালাতে
বাবাজি যুদ্ধ তো যাবেন না, আমি আব্বাস আমি এখন যাব কারবালায় যুদ্ধ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বলছে আব্বাস তোমার মাথা হাত বুলাইয়া দিলাম, যাও কারবালা যুদ্ধ করতে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, আব্বা যখন কারবালা যুদ্ধ করতে যখন বাবা নেমে গেল, নেমে যাওয়ার পরে আব্বাস বলতে চাই ইবনে জিয়াদের লোকেরা তোরা কোথায় আছিস বল, তাড়াতাড়ি করে যুদ্ধ শুরু কর। বেরাদার ইবনে জিয়াদ একজন গোয়েন্দাকে বলা হলো, গোয়েন্দা মানে হলো বাবা বডিগার্ড, দেখতে শক্তিমান একজনকে বলে এই যাও তো ওই আব্বাসের যুদ্ধ করার সারটা মিটিয়ে দাও, যাও। ইবনে জিয়াদের লোক গোয়েন্দা বডিওয়ালা লোক এসে বলছে এই আব্বাস তুমি যুদ্ধ করতে চাও, তোমাকে তো একটা তলোয়ারে পেড়ে দিব আমি। এই কথা বলছে কিন্তু শুনছে কান পাড়া দিয়ে। এদিকে বলতেছে বলে আব্বাস যুদ্ধ চালু করো। আব্বাস বলছে আমরা হলো হোসাইনি মুসলমান, যুদ্ধ চালু করি না। জোরে বলবেন না, যুদ্ধ চালু করি না, কিন্তু যুদ্ধ যদি কেউ চালু করে হোসাইনি মুসলমান যুদ্ধ থামায় না। বাবাজি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে মাটিতে, গোয়েন্দাও বাবাজি মাটিতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। গোয়েন্দা বাবা রাগ ধরে গেছে, বাবাজি তলোয়ারটা নিয়ে একটু আব্বাসের তলোয়ারে মেরে দিয়েছে। তলোয়ারটা আগালটা যেন একটু বেঁকা হয়ে গেছে, যেমনই বাবা বেঁকা হয়ে যাও হযরত আব্বাস কি করেছে তলোয়ারটা তুলে বাবা এমন ভাবে তার মাথাতে মেরেছে রে বাবা, তার মুন্ডুটাকে পার পার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের লোকেরা বলতেছে বলে কে এটা কি কি তলোয়ারে তার গর্দান ফেলিয়ে দিয়েছি। এদিকে ইবনে জিয়াদ বলতেছে এক কাজ করো, যাও আব্বাসকে মারার জন্য 40 জন নেমে যাও। বাবাজি মুসলমান ভাইরা যখন 40 জন যখন বাবা নেমে গেছি, হযরতে আব্বাস তিনি কি করেছেন বাবা, তিনি তো আপনার ঘোড়ার উপর চড়েছে, একটা একটা করে আসে মুন্ডগুলোকে মারে আর ফেলে দেয়, একটা একটা করে পড়ে যায়, একটা নয় দুটো নয় তিনটা নয়, একইবারে বাবাজি 40 জন আর লাশ ফেলায়া দিয়েছে। হযরত আব্বাস তিনি বাবা 40 জনের যখন লাশ বাবা কারবালার জমিনে ফেলাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরা, আব্বাস বলতেছে বলে ইবনে জিয়াদের লোকেরা আরো লোক পাঠাও, আমি আব্বাস তোদেরকে শেষ করে দেব। এদিকে ইবনে জিয়াদ বাবা ভয়ে থরথর করে কাঁপতে লেগেছে, বলে ইবনে জিয়াদের লোক তোরা লোক ফিট কর, আমার একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। ধরে বলেন 40 জন লাশকে বাবা কারবালাতে ফেলাইয়া দিয়েছে। এদিকে আব্বাস এলান করে দিল, বলে ইবনে জিয়াদের লোকেরা তোরা লোক ফিট করে দে। লোক ফিট করতে করতে আমি একটু মায়ের কাছ থেকে দেখা করে চলে আসি। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, হযরত আব্বাস তিনি একবার দুপা করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, তিনার মা দোয়া করছে আল্লাহ গো আমার বেটা আব্বাস কারবালাতে যুদ্ধ হয়ে গেছে, আল্লাহ গো আমি জানো শহীদানের মা হতে পারি। জোরে বলে আমি জানো শহীদানের মা হতে পারে। যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মুসলমান আব্বাস যেন দোয়াটা বাবা শুনে নিয়েছে। দোয়া শুনে নেওয়ার পরে বলছে মা গো তোমাকে শেষবারের মতো দেখতে এসেছি গো। ও গো মা কারবালায় যুদ্ধ করতে গেছিলাম গো মা, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছি মা গো মা। এবার আমি যে যুদ্ধ করতে যাব, কারো হয়তো বাপকে মেরেছি তার বেটা আগে আসবে, কারো হতে বেটাকে মেরেছি তার বাপ আগে আসবে, তারা খেপে গেছে আমাকে মারার জন্য। ও গো মা আপনার চেহারাটা দেখতে এসেছে গো মা। বলে বেটা গো বেটা, তবে শোনো গো শোনো, এক কাজ করো তুমি যুদ্ধতে গেছিলাম, বলে 40 জন লাশ ফেলিয়ে এসেছো। বলে হ্যাঁ মা আপনার চেহারাটা শেষবারের মতো দেখতে এসেছি। বলে বেটা ঠিক আছে যাও যুদ্ধতে চলে যাও। বাবাজি আপনারও আব্বাস বলছে মা গো একটা আপনার কাছে আবেদন করব। বলে কি আবেদন? ও গো মা মাত্র 15 দিনকার বিবি, মা গো মা একটু যদি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে দিতে বড় মনে আনন্দ হতো। মা বলছে বেটা
তোমার বিবির সঙ্গে দেখা করবে গো বেটা, তবে তুমি শুনে নাও ঘোড়ার উপর থেকে নিচে নামবে না। উপর থেকে যা কথা বলবে বলবে, ঠিক আছে মাথায় হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এবার আব্বাস বাবা ঘোড়ার উপর টুকটুক টুকটুক করে বাবাজি তিনার বিবির কাছে গেছে। বলছে বিবি গো, তুমি তো আমার 15 দিনকার বিবি, তবে শোনো গো শোনো, আমি আজকে কারবালা যুদ্ধ করতে চলে গেলাম। ও বিবি গো, তোমার মোহরানার টাকা আমাকে ক্ষমা করে দিও এবং কিনা আমার জন্য তুমি দোয়া করে নিও। আর আমি যদি মারা যাই কারবালা তো শহীদ হয়ে যায়, তুমি দ্বিতীয় নাম্বার বিবাহটা করে নিও। এ কথা যখনই বলা রে ভাই, এদিকে আব্বাসের বিবি বলতেছে, বলে স্বামী গো, আপনার মোহরানার টাকা আমি ক্ষমা করব না। তখনই ক্ষমা করব যখনই আমি শুনবো যে আপনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, আমি তখনই মোহরানা টাকা ক্ষমা করে দেব। তখন বাবাজি মুসলমান আব্বাস বলছে, বিবি তুমি এই কথা বলো? বলে হ্যাঁ বললাম স্বামী গো, দ্বিতীয় বিবাহ করব না। আপনি যদি কারবালাতে শহীদ হয়ে যান, আমিও শহীদানের বিবি হব, আমিও শহীদানের বিবি হব। যাও স্বামী, আপনাকে বিদায় দিলাম। বিদায় দাও, বলতেছে বিদায় দিতে মা জাননী কারবালায় যাচ্ছি চলে, নয়ন ভরে দেখে নাও গো আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শহর খোদার তলোয়ার খানি মা ফাতেমা জননী। বিদায় দিচ্ছে বাবা, বিদায় নিয়ে চলে যা। মাকে কে বলছে, মা গো আমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে চলে আসলাম। এদিকে তিনার মা বলছে, বেটা আব্বাস এক কাজ করো, যাও, যাওয়ার পরে ইমামে হোসাইনের কাছে শেষবার মতো দেখা করে নাও। আর আসতে পারবে কি পারবে তার কোনো গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা আব্বাস একবার দুপা করে বাবাজি ইমাম হোসাইনের কাছে গিয়ে বলছে, হুজুর গো, ওগো হুজুর আর একবার মাথাতে হাত বুলাইয়া দেন। ইমামে হোসেন বলছে, বলে আব্বাস তুমি তো যুদ্ধ করতে গেছিলে কারবালাতে, কি হয়েছে বলো না? আব্বাস বলছে, হুজুর গো আমি কারবালাতে যুদ্ধ করে আসলাম, আমি 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছে। হুজুর গো দোয়া করেন আমার জন্য, আমি যেন যুদ্ধ করতে পারি। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যখন বাবা সবারই কাছে বিদায় নিয়ে হযরতে আব্বাস তিনি এক পা দুপা করে আপনার চলতে লাগলো কারবালা দেখে। কারবালাতে যখন পৌঁছে গেল, আব্বাস বলতে চাই জিয়াদের লোকেরা আয় রে আয় যুদ্ধ করতে আয়। বাবাজি এলান করে দিল, বাবাজি সবাই ঝাঁকের ঝাঁক বাবাজি আব্বাসের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেল। যখন বাবা আব্বাস তখন বাবা যুদ্ধ করে যায়, যুদ্ধ করে যায়, বাবাজি জিদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি একটা তীরশুনে বাবা হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল। মাখিয়ে দেওয়ার পরে ইবনে জিয়াদের লোকেরা তীরশুন ছেড়ে ছেড়ে বাবা এদিকে আব্বাসের কলিজাতে লেগে গেল। একটা পিঠে মেরে দিল, একটা পেটে মেরে দিল, আর একটা বুকে মেরে দিল রে বাবা। ঘোড়াতে প্রায় 2 থেকে 3টা মেরে দিল। মেরে দেওয়ার পরে এদিকে আব্বাস বাবা জমিনে পড়ে গেল। পড়ে গেছে ইবনে জিয়াদের লোকেরা বলছে, তোমরা আব্বাসকে চাবিটা ধরো যেন জমিন থেকে না উঠতে পারে। এরা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, এরা হলো আহলে বাইতকে মোহাব্বত করনে वाला। এদের শরীরে শক্তি পাওয়ার বেশি থাকে, জোরে বলেন। এদেরকে ছেড়িও না। যখন বাবা সবাই যখন কে হাত ধরেছে, কে পা ধরেছে, কে মুখ ধরেছে, কে পেট ধরেছে, বাবাজি সবাই যখন ধরে নেওয়া, ইবনে জিয়াদ বলে এক কাজ করো, আব্বাসের গর্দান কেটে দাও, গর্দান পার করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও একটা তলোয়ার মেরে দিয়ে গর্দান আলাদা হয়ে গেল, মুন্ডু আলাদা হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এদিকে আপনার কিনা আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি জানো শহীদানের মা হয়, জোরে বলেন,
যখন বাবা মুন্ডুটাকে আপনার পার করে দিয়েছে, পার করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সুনামানিকেরাও হযরতে আব্বাস বাবাজি মুন্ডু খান যখন বাবা পার করে দিয়েছে রে বাবা, তখন ইবনে জিয়াদের লোকেরা বলছে এক কাজ করো, এই মাথাটা কে নিবা বলো বলো। কেউ বলতেছে হুজুর গো, ইবনে জিয়াদের লোকেরা বলছে হুজুর গো আব্বাসের মাথা আমাদের সামনে রাখতে চাই না। বলে কেন? বলো আমার আব্বাকে মেরেছে, কে বলছে আমার বেটাকে মেরেছে, কে বলছে আমার চাচাকে মেরেছে। ওনার মুখটা দেখলে পরে আব্বার কথা মনে পড়ে যাবে, ইনার মাথাটা রাখা যাবে না, রাখা যাবে না। তাহলে কি করা যায়? বলতে যে এক কাজ করো, ইমাম হুসাইনের তাম্বুর দিকে চালায়া দাও। আব্বাসের মাথাটা তাম্বুর দিকে বাবা যখন চালায়া দিল, আল্লাহর কি কুদরত, আব্বাসের মাথা মোবারকটা বাবাজি পড়েছে তিনার মায়ের জানাজা, তিনার মায়ের জায়নামাজের সামনে। যেমন বাবা ধপাক করে বাবা পড়ে গেছে, তিনার মা চমকে উঠেছে, কি ব্যাপার? এটা তো আমার আব্বাসের বেটার মাথাও, আমার বেটা মনে শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাই রাসূলমানিকেরও এদিকে আব্বাসের মা একমাত্র দুপা করেছে। যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে চলতে ইমাম হুসাইনকে বলছে হুজুর গো আমার বেটা কারবালায় যুদ্ধ করতে গেছিল, আমার বেটাকে শহীদ করে দিয়েছে। বলে কি করে বুঝলেন? বলে গো হুজুর দেখছেন এ আমার বেটার হলো মাথা বড়, দেহটা পড়ে আছে কারবালাতে, আর আমার কাছে মাথাটা এসেছে। ইমাম হুসাইন বাবা আপনার দুই হাঁটু জমিনে বা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বলছে চাচে গাও চিন্তা করবেন না, চিন্তা করবেন না, তবে আপনাকে একটা কথা বলে গো। বলে কি কথা? বলে কথাটা হলো এটা, তোমার বেটা জান্নাতি হয়ে গেছে। বাবা দি মুসলমান ভাইরাও সুনামানিকেরাও ইমাম হুসাইন তিনি কারবালাতে গেলেন। যার পর বাবা আব্বাসের লাশটাকে বাবা নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম লাশটাকে মুন্ডটাকে এক জায়গাতে বাবা দাফন করা হলো রে বাবা। এদিকে বাবা ইমাম হুসাইন বাবা আপনার যুদ্ধতে নামবে, এদিকে আপনার জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বলছে আব্বা গো এবার আমি যুদ্ধতে যাব। জয়নাল আবেদিনের শরীরে এত জ্বর এত বেমারও। ইমাম হুসাইন বলছে বেটা জয়নাল আবেদিন তবে শোনো গো, তোমার শরীরে জ্বর বিমার অসুখ, তুমি যুদ্ধ করতে যেও না। আমি যুদ্ধ করতে নামলাম, আমি যদি শহীদ হয়ে যাই এই বেটা জয়নাল আবেদিন আমাদের ফ্যামিলি গুলোকে আবার সোনার মদিনাতে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। বলতেছে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা। ইমাম হোসেন যুদ্ধতে যাচ্ছে, এদিকে সকিনা বাবা ধুলাতে মাটিতে গড়পিরকে আব্বা গো আপনি যুদ্ধ করতে যাবেন না গো আব্বা। সবাই তো একের পর এক শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন বলতেছে এ সকিনা কান্না করো না গো, আমার নানাজির কথা কারবালায় শহীদ হয়ে আমি ইসলামটাকে জানো জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে লো খালি দুলদুল ফিরে লো হুসাইন এলো না। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা।